আমাদের ক্লাসটা হচ্ছে অ্যাডস্টা থেকে কিভাবে আর্নিং করা যায় আমাদের ব্লগ আর ওয়েবসাইট। জি, পার্সোনাল অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ, নিজের ডাটা দিয়ে করবেন আপনারা। না না, আপনারা যখন এখানে লিঙ্কটা ওপেন করবেন অথবা সাইটটার নাম হচ্ছে adstra.com। ওকে, এটা হচ্ছে একটা থার্ড পার্টি সাইট। এরা কি করে, এখানে দুই ধরনের ব্যক্তি থাকে। যেমন যারা অ্যাডভার্টাইজার তারা অ্যাডভার্টাইজিং এখানে দেয়, ঠিক আছে। আর হচ্ছে এখান থেকে আপনার আপনি লিখে পাবলিশার হিসেবে জয়েন করবেন আপনি এখানে। ওকে, তো আমরা এর আগে সিপিএ মার্কেটিং এর ভিতরে কি করছিলাম, সিপিএ মার্কেটিং যখন করছিলাম তখন আমরা পাবলিশার হিসেবে জয়েন করছি। আপনি সব জায়গায়, আপনি যেহেতু একজন ফ্রিল্যান্সার, আপনি সব জায়গায় পাবলিশার হিসেবে জয়েন করবেন, ঠিক আছে। তা আপনি যদি সরাসরি লিংকে চলে যান আমার, তাহলে দেখবেন যে এই যে পাবলিশার অ্যাকাউন্টে আপনি নিয়ে আসবে সরাসরি পাবলিশার সাইন আপে, ঠিক আছে। আপনি এখানে জয়েন করবেন কি হিসাবে, অ্যাজ এ একজন পাবলিশার হিসাবে, ঠিক আছে, বাট নট অ্যাডভার্টাইজার। তো এখানে আসার পরে আপনি প্রথমে জিমেইল অ্যাড্রেস দিবেন। জিমেইলটা দিবেন কোন জিমেইলটা, আপনি এই যে ক্লাসরুমে এখানে এই যে অ্যাজ ইউজুয়াল যেটা সবসময় যেটা ইউজ করেন ওইটা দিবেন না এখানে, ঠিক আছে। এখানে দিবেন কোনটা, আপনার মনে করেন যে আমি বলছিলাম না, আর আপনারা জিমেইল ক্রিয়েট করে রাখবেন ব্যক্তিগত, এগুলা দিবেন। আপনার মনে রাখতে হবে যে আমি এই জিনিস এই জিমেইলটা দিয়ে এই অ্যাকাউন্টগুলো খুলছিলাম আমি, ঠিক আছে। তো এখানে সুন্দর একটা আপনি জিমেইল অ্যাকাউন্ট দিবেন, তারপর হচ্ছে ফুল নেম দিবেন। ফুল নেমটা অবশ্যই আপনাদের এনআইডি কার্ডে যেটা আছে ওইটা দিবেন, ঠিক আছে। যে কোনো জায়গায়, এই সব জায়গায় যে কোনো জায়গায় অ্যাকাউন্ট করেন না কেন, এই ফ্রিল্যান্সিং জগতে সব জায়গায় মনে করেন আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা থাকে ওই নামটা ইউজ করবেন সব জায়গায়, ঠিক আছে। যেখানে অ্যাকাউন্ট করতে দেবেন মার্কেট প্লেসের ভিতরে, এটাও কিন্তু টাইপ অফ একটা মার্কেট প্লেসই বলতে পারেন আপনি। এখানে অ্যাডভার্টাইজার হিসেবে আছেন, আর হচ্ছে আপনার পাবলিশার হিসেবে আছেন অনেকে, ঠিক আছে। তো এখানে দুই ধরনের ব্যক্তি আছে, একজন হচ্ছে যে অ্যাডভার্টাইজার আর একজন হচ্ছে পাবলিশার। আপনি হচ্ছে পাবলিশার, আর যারা এখান থেকে অ্যাড দিবে তারা হচ্ছে যে অ্যাডভার্টাইজার। এখানে ফুল নেমটা দিবেন, এখানে লগইন ডিটেইলস দিবেন। লগইন ডিটেইলস দিলে এটা ইউজার নেমের টাইপের, ইউজার নেম টাইপ। যেমন আমি কি দিতে পারি, আমার নাম যদি রিয়াজ হয়, রিয়াজ 360 দিয়ে দিলাম, এরকম কিছু একটা ইউজার নেমের মতো, ঠিক আছে। এটা ডিস্টার্ব করতেছে। তো এরকম একটা নাম দিবেন, নাম দেওয়ার পরে তারপর এখানে দিবেন একটা স্ট্রং পাসওয়ার্ড। স্ট্রং পাসওয়ার্ড কিভাবে করতে হয়, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, স্পেশাল ক্যারেক্টার, ডট কমা টমা, এগুলা দিয়ে কি করবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন। তবে পাসওয়ার্ডটা অবশ্যই যেন মানে 8 ক্যারেক্টারের উপরে হয়, মানে 8 ডিজিটের উপরে হতে হবে, ঠিক আছে। বেশি দেওয়াটাই ভালো। এখানে দেখেন মেসেঞ্জার, এই মেসেঞ্জারের এই জায়গায় আপনি যেটা সিলেক্ট করবেন, ধরেন আমি হোয়াটসঅ্যাপটা রাখতে চাচ্ছি, হোয়াটসঅ্যাপটা দিয়ে এখানে হোয়াটসঅ্যাপে যে নামটা আছে আপনার, আমরা হোয়াটসঅ্যাপ যখন খুলি তখন তো একটা নাম দেই নির্দিষ্ট, তাই না। আমার হোয়াটসঅ্যাপের নাম কি, ওয়েব টেকনোলজি, এরকম কিছু একটা, তাই না। তো আপনি ওই নামটা দিয়ে দিবেন, অথবা আপনি চাইলে মনে করেন অন্য কিছু সিলেক্ট করতে পারেন। এখানে ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, অনেক কিছু আছে, ওগুলা সিলেক্ট করে যেমন ফেসবুকে সিলেক্ট করে ফেসবুকের যে নামটা আছে ওইটা নামটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড আপনি এখান থেকে এই যে পে উইনার, এই যে পে উইনারটা সিলেক্ট করে দিবেন, অথবা বা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারটা দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনি আই হ্যাভ রিড দ্যাট, এই যে এই বক্সটাকে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি সাইন আপে ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করে দিলে কি হবে, আপনার যে জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট করছিলেন ওই জিমেলের ভিতরে একটা অ্যাক্টিভেশন লিংক যাবে, ওখান থেকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেশন করে নেবেন। অ্যাক্টিভেশন করার পরে আপনাকে সরাসরি নিয়ে আসবে এই জায়গাটায়। এটা আমি ডিলিট করে দেই। সবকিছু বন্ধ তো, এজন্য নেট একটু স্লো করতেছে। আর আমার এই জানি আমাদের যে স্ক্রিন রেকর্ডারটা এটা অন করলে আপনার নেট স্লো হয়ে যায়, অনেক স্লো কাজ করে। আপনাকে নিয়ে আসবে এই জায়গাটায়, ঠিক আছে। আপনি যখন অ্যাক্টিভ করবেন তখন কোন জায়গায় নিয়ে আসবে, এই জায়গাটায় নিয়ে আসবে আপনাকে, ঠিক আছে। এখানে আপনাদের এই যে আর্নিং দেখতে পারবেন, কত ডলার আর্নিং হয়েছে। তারপর হচ্ছে এখানে ড্যাশবোর্ড আছে, স্ট্যাটিক আছে, লিঙ্ক কিভাবে মনে করেন আর্নিং করবেন আপনারা। তারপর হচ্ছে রেফারেল করতে পারবেন, পেমেন্ট ইনফরমেশন দেখতে পারবেন, কত টাকা উইথড্র দিয়েছেন না দিয়েছেন সবকিছু দেখতে পারবেন এখান থেকে, ঠিক আছে। মোবাইল সেটিং আছে, এখান থেকে সবকিছু পরিবর্তন করতে পারবেন। এই যে লগ ইন ডিটেলস এর কথা বলছিলাম না আপনাদেরকে, যে লগ ইনে একটা ইউজার নেমের মতো দিবেন। দেখেন এটা কিন্তু এখানে নিয়ে নিছে, এই যে এই নামে আপনার, ঠিক আছে। তো আপনার ওইরকম সুন্দর করে একটা ইউজার নেম দিবেন, তবে শর্ট ইউজার নেম দিবেন না, একটু ইউজার নেমের ক্ষেত্রে একটু লং দিবেন, আর হচ্ছে পাসওয়ার্ডটা একটু লং দেওয়ার চেষ্টা করবেন আপনারা, ঠিক আছে। তো এইটুকু যেটুকু দেখাইছি এতটুকু কাজটা করেন আপনারা, হ্যাঁ। তারপরে আমরা পরবর্তী স্টেপে যাব।